ওকে, আমরা আজকে হচ্ছে একটা ওভেন শার্টের প্যাটার্ন বানাবো অবভিয়াসলি রিচ পিস গার্মেন্ট ক্যাট সফটওয়্যার দিয়ে। তো এখানে হচ্ছে আমার ওভেন শার্ট যেটা আমরা বানাবো ক্যাজুয়াল শার্ট সেটার মেজারমেন্ট দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের রিচ পিস গার্মেন্ট ক্যাট সফটওয়্যার ইন্টারফেসটা এখানে আছে। আমরা হচ্ছে আহ, ওই ওভেন শার্টের প্যাটার্নগুলো বানাবো। তো এখানে মেজারমেন্টগুলো আমরা একটু দেখি। আমি সিরিয়াল করে দিয়েছি এই মেজারমেন্টগুলা, এগুলা সিরিয়াল করে নাও থাকতে পারে। তো এখানে যেটা দেওয়া আছে নাম্বার 1 হচ্ছে লেন্থ ফ্রম এসপিএস এট ফ্রন্ট। আমরা যদি এল সাইজের জন্য বানাই তাহলে এটা হচ্ছে 77.5। আর হচ্ছে চেস্ট এট আন্ডার আর্ম এটা হচ্ছে 59। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল বানাবো যেটার লেন্থ হবে হচ্ছে 77.5, আর যেটার উইডথ হবে হচ্ছে যদি আমরা হাফ প্যাটার্ন বানাবো 59-এর অর্ধেক। তাহলে 59-এর অর্ধেক এবং হচ্ছে 77 নিয়ে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল বানাচ্ছি। ওকে, 59-এর অর্ধেক হচ্ছে আমার এখানে 29.5, আর লেন্থ হচ্ছে আমার 77.5। ওকে, নিলাম একটা রেক্টেঙ্গেল। এরপরে আমাদের যে মেজারমেন্ট দেওয়া আছে ব্যাক নেক উইথ সিম টু সিম, তো এটা হচ্ছে 16। তাহলে আমরা উইথ বরাবর এটা অর্ধেক নেব হচ্ছে 8। আমরা এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে হচ্ছে 8। ওকে, 8 নিয়ে আমরা এখানে একটু ইন্ডিকেট করে রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাক নেক ড্রপ এসপিএস 1.5। এসপিএস থেকে হচ্ছে আমার ব্যাক নেক ড্রপ হচ্ছে 1.5, এটা আমরা নেব এখান থেকে। ব্যাক নেক ড্রপ 1.5 নিলাম, নিয়ে আমরা এটার সাথে মিলাই নেব। এরপর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এসপিএস, এটা হচ্ছে 11। আমরা এখান থেকে 11 নেব, 11 নিয়ে আমরা এটার সাথে লাগাই দিলাম। আচ্ছা, এরপর কি আছে শোল্ডার উইথ এট ব্যাক, এটা হলো 50। মানে আমার শোল্ডার উইথ পিছনের যে শোল্ডার উইথ দেওয়া আছে এটা হলো 50। 50-এর অর্ধেক আমরা নিতে পারি হচ্ছে 25। আমরা এখান থেকে একটু মেজারমেন্ট নিব, 25 নিলাম, নিয়ে আমরা এখানে একটু ইন্ডিকেট করে রাখি। আচ্ছা, তারপরে কি আছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ হচ্ছে আমার 5। তাহলে আমরা এখান থেকে শোল্ডার স্লোপের জন্য নিব হচ্ছে 5 নিলাম। এটা আমরা এই নেকের সাথে, নেকের এই পয়েন্টের সাথে আমরা মিলাই দিলাম। ওকে, এরপর কি আছে, এরপর হচ্ছে যে আর্মহোল স্ট্রেইট। আর্মহোল স্ট্রেইট দেওয়া হচ্ছে 25। আমরা নিব হচ্ছে আন্ডার আর্মহোল নিব। তাহলে আমরা এখানে কম্পাস ব্যবহার করে নিই। এই যে কম্পাস নিলাম, এখান থেকে আর্মহোল স্ট্রেইট হচ্ছে এই রেখাটার বরাবর নিব হচ্ছে কত যেন ছিল 25। ওকে, 25 নেব। 25 আমরা ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে এই বিন্দুর সাথে এই বিন্দুটা মিলাই নিলাম। আচ্ছা, এখন আমরা কিছু কাজ করে নিই, আমাদের এই নেকগুলো শেপ দিয়ে নিই। এই ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে আমরা এটা মিলাই নিলাম। এটাকে একটু শেপ দিয়ে নিব আমরা। এখানে রাখলাম। ওকে, আর ফ্রন্টের যে শেপ এটা আমরা দিয়ে নিই ফ্রন্ট নেকের। মডিফাই, মডিফাই দিয়ে হচ্ছে আমরা এটাকেও শেপ দিয়ে নিচ্ছি। ওকে, মোটামুটি শেপ দিয়ে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এরপরে দেওয়া হচ্ছে অ্যাক্রস ব্যাক 15 সেন্টিমিটার ডাউন ফ্রম এইচএনপি 48। অর্থাৎ আমার এইচএনপি হাইনেক পজিশন থেকে 15 সেন্টিমিটার নিচে প্রস্থ বরাবর আমার এটা হচ্ছে 48। তাহলে 48-এর অর্ধেক আমরা 24 নিতে পারবো। তাহলে আমরা এটা নিব হাইনেক পজিশন থেকে 15 সেন্টিমিটার নিচে। তাহলে আমরা এখান থেকেই নিতে পারি ইন্টেলিজেন্ট পেন নিয়ে। এখান থেকে হচ্ছে 15 সেন্টিমিটার নিচে আমরা এদিকে নিব হচ্ছে 48। 48-এর হচ্ছে অর্ধেক হচ্ছে 24। ওকে, নিলাম। তারপরে কি আছে অ্যাক্রস
ফ্রন্ট পজিশন, ফ্রন্ট হচ্ছে 15 সেন্টিমিটার ফ্রম এইচএনপি, অর্থাৎ অ্যাক্রস ফ্রন্ট যেটা সেটা হচ্ছে আমার এখান থেকে হাই নেক পজিশন থেকে আমার 15 সেন্টিমিটার নিচেই, বাট হচ্ছে আমার সেটা কত হবে 47, 47 এর অর্ধেক নিব আমরা। 47 এর অর্ধেক হচ্ছে আমার এখানে 23.5, 23.5 নিলাম, নিয়ে আমরা হচ্ছে এখানে একটু মার্ক করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা আর্মহোলের শেপটা দিয়ে নিতে পারি। আমরা এটা ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে ব্যাক আর্মহোলের জন্য হচ্ছে আমরা এখান থেকে নেব, এটা মিলাই দিলাম। আবার ফ্রন্টেরটার জন্য হচ্ছে আমরা এটা মিলাই নিলাম। ফ্রন্টেরটার জন্য হচ্ছে আমার এইটা আমরা এখানে মিলাই নিলাম। এখন মডিফাই টুল ব্যবহার করে আমরা এটাকে একটু শেপ দিয়ে নিই। ওকে, এটাকে একটু শেপ দিয়ে নিই। ওকে, দিলাম। এরপর কি আছে আমাদের? এরপর হচ্ছে ওয়েস্ট পজিশন ফ্রম এইচপিএস। ওয়েস্ট পজিশন ফ্রম এইচপিএস হাই পজিশন শোল্ডার থেকে 47 নিচে, এবং সেটা হচ্ছে ওয়েস্ট রিল্যাক্স হবে হচ্ছে আমার 57, অর্থাৎ এইচপিএস থেকে 37 সেন্টিমিটার নিচে 57 আমাদের লেন্থ দিতে হবে। তাহলে 57 যেহেতু প্রস্থ করে নেব, এটার অর্ধেক হচ্ছে আমার 28.5 আমরা নিতে পারবো। হ্যাঁ, তাহলে 47 নিচে এখান থেকে আমি নামি ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করব। হচ্ছে আমার 47, আর এখানে হচ্ছে আমার 28.5 মনে হয়। আমরা একটু দেখি এটা কত ওয়েস্ট রিল্যাক্স হচ্ছে আমার 57, তাহলে 57 এর অর্ধেক হচ্ছে আমার 28.5। আমরা এখানে 28.5 নিব, 28.5 নিলাম। আমরা এখন এই পজিশন আর এই পজিশন লাগাই দিতে পারি, মিলাই দিতে পারি ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে? হেম উইথ স্ট্রেট অ্যাক্রস বটম অফ গার্মেন্ট হচ্ছে 58, মানে আমার হেম যেটা, বটম হেম যেটা, এটা হলো 58। আমরা 58 এর অর্ধেক নিতে পারি, 29 নিতে পারি আমরা এই জায়গা থেকে। তাহলে আমরা এখান থেকে নিলাম হচ্ছে 29। 29 নিয়ে আমরা কার্সারটা এভাবে রাখি। এখানে আমাদের আরেকটা মেজারমেন্ট নিতে পারবো। এখানে দেখি যে টেইল হাইট এট সাইড সিম, এটা হলো 7। আমরা এই মেজারমেন্টের সাথেই আমরা নিতে পারি হচ্ছে 7। এই লেন্থটাকে আমরা বলতেছি হচ্ছে টেইল হাইট। তারপর আমরা ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে এই বিন্দু আর এই বিন্দুটা আমরা মিলাই দিলাম টেইল হাইট। তাহলে আমি এখানে একটা শেপ আছে আমাদের, এই শেপটা আমরা মডিফাই টুল ব্যবহার করে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে নিলাম। তারপরে ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে আমরা এটাকে একটু মিলাই দিই। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু শেপ দিতে পারি মডিফাই টুল ব্যবহার করে। শেপ দিয়ে নিচ্ছি, এটা নিজেদের মতো করে দেওয়া যাবে, সমস্যা নেই, বা শার্টের ডিজাইন যেরকম থাকে ওরকম মতো করে দেওয়া যাবে। আচ্ছা, আমাদের মতো করে এটা দিলাম। আচ্ছা, এই গেল। এরপর টেইল হাইট গেল। আচ্ছা, ফরওয়ার্ড শোল্ডার নামে একটা মেজারমেন্ট আছে, ফরওয়ার্ড শোল্ডারটা দিব। এটা ফরওয়ার্ড শোল্ডার হচ্ছে আমার 3 সেন্টিমিটার। ফরওয়ার্ড শোল্ডারটা যেভাবে দিব আমরা, ফরওয়ার্ড শোল্ডার, যা আমি কিছু অপ্রয়োজনীয় জিনিস আমরা বাদ দিয়ে দিতে পারি এখান থেকে, যেমন এটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাকেও বাদ দিয়ে দিতে পারি, এটাকেও বাদ দিলাম। আমাদের কাজের সুবিধার্থে এই কিছু অংশ আমরা বাদ দিয়ে দিলাম আর কি, আমরা প্রয়োজন হলে পরে নিয়ে নিব আবার। তাহলে ফরওয়ার্ড শোল্ডার আমরা বানাতে যাচ্ছিলাম। তাহলে আমরা ফরওয়ার্ড শোল্ডার যেহেতু 3 সেন্টিমিটার, আমরা একটা প্যারালাল নিব। প্যারালাল এখান থেকে হচ্ছে 3 নিব, আবার এটা নিচের দিক থেকেও আমরা 3 নিব। আচ্ছা, এখন আমরা একটা মিরর ব্যবহার করব। যে মিরর আছে এখানে, এই যে মিরর, আমরা এই রেখা বরাবর হচ্ছে
একটা মিরর নিলাম। মিরর নিয়ে আমার যে এটা আছে, এটা আর এটা, আমরা একটা মিরর করে নিলাম। তারপরে আমরা একটা রাইট বাটন ক্লিক করব। এখন এই অপ্রয়োজনীয় অংশটুকু আমরা বাদ দিয়ে দিই একটু, এটা আর এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমার মোটামুটি হয়ে গেছে অনেকটা। এরপরে কি আছে আমাদের, চেস্ট পকেট পজিশন। আচ্ছা, পকেটটা আমরা একটু পরে বানাবো। তো এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আছে দুটি। আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে আলাদা করে নিই। মুভ টুল ব্যবহার করে আমরা ব্যাক পার্টটাকে ডিফারেন্ট একটা জায়গায় নিয়ে যাই। এটা হলো ব্যাক পার্টের, এটা হলো ব্যাক পার্টের, এটা হলো ব্যাক পার্টের জন্য, এটা হলো ব্যাক পার্টের, এটা এটা হলো, এটা হলো ফ্রন্টের, এটা হলো ব্যাক পার্টের। ওকে, একটা রাইট দিয়ে নিলাম আমরা। এখন এটা আমরা এখানে রেখে দিলাম। এটা হলো আমাদের ব্যাক পার্ট। ওকে, সরি। আচ্ছা, এটা আমি একটু আবার কাজ করে নিই। আচ্ছা, ব্যাক পার্টটাকে আমরা একটু মুভ করে নিয়ে যাব সেপারেট একটা জায়গায়। সিলেক্ট করে নিচ্ছি ব্যাক পার্টের সবগুলো পার্ট। একটা রাইট বাটন দিয়ে আমরা এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখানে এনে রাখলাম। আচ্ছা, এটা মিলাই দিচ্ছি। ওকে, আপাতত ব্যাক পার্ট এখানে থাক। এখন ফ্রন্ট পার্ট নিয়ে আমাদের কিছু কাজ আছে। আমরা ব্যাক পার্টটা যেহেতু নিয়ে গেছি এখান থেকে, তাহলে আমার ব্যাক পার্টের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এটা ব্যাক পার্টের ছিল, এটা ব্যাক পার্টের ছিল, এটাও ব্যাক পার্টের ছিল, এটা লাগবে না। এটা 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 ব্যাক পার্টের ছিল, এটাও বাদ দিয়ে দিচ্ছি আমাদের। আচ্ছা, এটা 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 এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমরা এটা দিয়ে কাজ করবো আসলে কিছু। আচ্ছা, এই অংশটুকুকেও বাদ দিয়ে দিই। আচ্ছা, এটা তো এটা দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখন কি মেজারমেন্ট আছে একটু দেখি। চেস্ট পকেট পজিশন ফ্রম এইচ এন্ড পি হলো 21। আমার হাই নেক পজিশন থেকে 21 সেন্টিমিটার নিচে হচ্ছে আমার চেস্ট পকেটের পজিশনটা হবে। এটা হলো আমার হাই নেক পজিশন। তাহলে আমরা এখান থেকে আছে একটু অংশ আছে, এটাকে বাদ দিয়ে দিই একটু, স্নিপ করে নিই, তাহলে আমরা সুবিধা হবে। এই জায়গায় স্নিপ করে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার পকেটের পজিশনটা হচ্ছে যেটা হাই নেক পজিশন থেকে হচ্ছে 21 সেন্টিমিটার নিচে। তাহলে আমার হাই নেক পজিশন হচ্ছে এটা। এখান থেকে আমি 21 সেন্টিমিটার একটা নিচে একটা মার্ক করে নিলাম। এখন এটাকে আমি এই রেখার সাথে মিলাই দিতে পারি। এরপরে কি আছে মেজারমেন্ট, চেস্ট পকেট পজিশন ফ্রম সেন্টার ফ্রন্ট হচ্ছে 5.5। আমার এই পয়েন্ট থেকে এখানে হচ্ছে আমার 5.5। তাহলে আমরা এখান থেকে নিয়ে হচ্ছে আমার 5.5 নিলাম। নিয়ে আমরা নিচের দিকে কিছু অংশ বাড়াই দিই, আমাদের এখানে পকেটের জন্য একটু কাজে লাগবে এটা। আচ্ছা, এরপর হচ্ছে চেস্ট পকেট উইথ এজ টু এজ হচ্ছে 13। মানে আমার পকেটের যে উইথ আছে এখান থেকে এটা হচ্ছে আমার 13। তাহলে আমি এটাকে একটু প্যারালাল দিয়ে নিতে পারি। প্যারালাল দিয়ে আমি এখান থেকে 13 সেন্টিমিটার একটা রেখা নিলাম। আচ্ছা, তারপরে আমি ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা মিলাই দিলাম। আচ্ছা, এরপরে কি মেজারমেন্ট আছে, চেস্ট পকেট লেন্থ সেন্টার আমার হচ্ছে 17, অর্থাৎ আমার সেন্টার মাঝামাঝি বরাবর হচ্ছে আমার এই লেন্থটা হচ্ছে 17। তাহলে এটা এই রেখাটার মোটামুটি মিডল পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে 17 সেন্টিমিটার আমরা একটা রেখা নিলাম। ওকে, এরপরে কি আছে যে চেস্ট পকেট লেন্থের সাইড ইজ 15.5। অর্থাৎ আমার যে সাইড আছে পকেটের সাইডের লেন্থ হচ্ছে আমার 15.5।
5 আমরা নিলাম 15.5 নিয়ে আমরা এটার সাথে মিলাই দিলাম। একইভাবে এখান থেকেও আমরা 15.5 নেব, 15.5 নিয়ে আমরা এটার সাথে মিলাই দেব। হয়ে গেছে। আমরা অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, এটাও লাগবে না, এটা বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে আমার পকেটের হেমের জন্য আমরা এখানে 2 সেন্টিমিটার একটা মেজারমেন্ট রাখতে পারি। ওকে, রাখলাম। তো পকেট হয়ে গেল। এখন আমরা এখানে আসলে একটা বক্স প্লেট বা প্লাকেট বানাবো এখানে। তো এটা আমরা সাধারণত 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের মতো থাকে, 2-3 সেন্টিমিটার মতো একটা মেজারমেন্ট থাকে। তাহলে আমরা এখানে এদিকে 1 সেন্টিমিটার নিলাম, এদিক দিয়েও 1 সেন্টিমিটার নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এখানে একটা মিরর নিব, এই জায়গাতে একটা মিরর করি, সরি। আচ্ছা, আমরা প্যারালাল নিয়ে আবার এখানে 1 সেন্টিমিটার একটা নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমরা এই জায়গায় একটা মিরর করব। তাহলে মিররটা নিলাম এখান থেকে এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্ট মিরর করব এইখানে। আচ্ছা, একটা রাইট দিয়ে নিই। তারপর আমরা ইনক্লিনেট পেন ব্যবহার করে এই অংশটুকুকে লাগাই, অংশটুকু মিলাই দিলাম। এখানেও আমরা এই অংশের সাথে এই অংশটা মিলাই নিলাম। ওকে, তাহলে মোটামুটি বক্স প্লেট বা আমার স্লিপ প্লাকেটটা হয়ে গেল। এখন কি মেজারমেন্ট আছে আমরা একটু দেখি। ব্যাক ইয়োক হাইট ফ্রম সিবি, তাহলে ব্যাক ইয়োক হাইট হচ্ছে আমার 14, আমরা এটা নিলাম হচ্ছে, এটা হলো আমার ব্যাক পার্টের জন্য ছিল, আমি এখান থেকে 14 একটা মেজারমেন্ট নেব। 14 নিয়ে আমরা এখানে পাশে মিলাই দেব। আচ্ছা, তারপর আমি এটাকে যদি মিরর করি তাহলে আমার ব্যাক পার্টটা পূর্ণ হয়ে যাবে। এই জায়গা থেকে আমরা এখানে একটা মিরর করতে পারি। তাহলে আমি এটা নিলাম, এটা 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 এভাবে যেগুলো আছে সবগুলো নিয়ে মিরর করে দিলাম। রাইট ক্লিক করব, আচ্ছা আমি এটাকে সিলেক্ট করি না তখন। ওকে, আমি একটু মিরর করে নিচ্ছি সবগুলোকে, রাইট বাটন দিয়ে এটা। তাহলে এটা আমার ব্যাক পার্ট কমপ্লিট, এখানে ফ্রন্ট পার্ট কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা পরে কি আছে দেখে আমরা এখন স্লিভ বানাবো। তো স্লিভের ক্ষেত্রে এখানে আপার আর্ম দেওয়া হচ্ছে 24.5, স্লিভ লেন্থ ফ্রম শোল্ডার টু কাফ এন্ড দেওয়া হচ্ছে 68। তাহলে আমরা আরেকটা রেক্টেঙ্গেল বানাবো যেটার মধ্যে হচ্ছে আমার লেন্থ থাকবে হচ্ছে 68 আর উইডথ থাকবে হচ্ছে 24.5। তাহলে আমরা এখানে আরেকটা, এখন আমরা স্লিভ বানাবো। তাহলে লেন্থ নিচে দিয়েছে 68 আর উইডথ ছিল হচ্ছে 24.5। ওকে, 24.5 দিচ্ছি, 24.5। তাহলে আমাদের একটা রেক্টেঙ্গেল হলো। এরপরে আমাদের যে মেজারমেন্টগুলো আছে, স্লিপ ক্যাপ হাইট হচ্ছে 11। তাহলে আমরা এখান থেকে স্লিপ ক্যাপ হাইট নিব ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে। এখান থেকে হচ্ছে 11 নিলাম, 11 নিয়ে আমরা এই পাশে মিলাই দিব। এরপরে কি মেজারমেন্ট আছে, এরপরে আছে হচ্ছে স্লিপ ওপেনিং কাফ ক্লোজড, এটা হচ্ছে 12। স্লিপ ওপেনিং কাফ ক্লোজড এটা হচ্ছে 12 আছে। আর আছে হচ্ছে কাফ ডেপথ আছে হচ্ছে 6.5। তাহলে আমরা এই দুইটা মেজারমেন্ট নিব। স্লিপ ওপেনিংটা আমরা এখান থেকে নিতে পারি, আচ্ছা স্লিপ কাপ ডেপথটা আমরা আগে নিই, এখান থেকে হলো 6.5 নিলাম। আর এখান থেকে নিব হচ্ছে আমার স্লিপ ওপেনিং যেটা ছিল 12, আমরা এখান থেকে 12 নিয়ে নিচ্ছি। ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে আমরা 12 নিলাম, 12 আমরা এখানে মিলাই দিব। আবার এটা হচ্ছে এখান থেকে এখানে মিলাই দেব। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা প্যারালাল লাইনটা নিয়ে
একটা প্যারালাল লাইন টেনে হচ্ছে 12 মতো করে একটা প্যারালাল লাইন টেনে। আচ্ছা, এখন কিছু অপ্রয়োজনীয় অংশ আমি এখান থেকে ডিলিট করে দিই আমার কাজের সুবিধার জন্য। এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করলে আমার পুরোটা চলে যাবে, সুতরাং আমরা এটাকে স্নিপ করে তারপরে ডিলিট করবো। এটা ডিলিট করলে পুরোটা চলে যাচ্ছে। স্নিপ করে নেব আগে, এই জায়গায় স্নিপ করে তারপর হচ্ছে আমি এই অংশটুকু কাটবো। এটাও এখানে ডিলিট করলে পুরোটা কেটে যাবে, আমরা হচ্ছে স্নিপ করে নেব। তাহলে এই জায়গায় স্নিপ করে আমি এই অংশটা কেটে নেব আমার সুবিধার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আমার কি লাগবে, স্লিপ গার্ড লেন্থ হচ্ছে 15.5 15.5 স্লিপ গার্ড বানাবো আমরা। স্লিপ গার্ড বানানোর জন্য আমরা মাঝামাঝি একটা লেন্থ নিব। এটার এই রেখাটার মিডল পয়েন্টে আমরা 15.5 নিব। 15.5 নিলাম। 15.5 নেওয়ার পরে আমার আর কি মেজারমেন্ট আছে, স্লিপ গার্ড উইথ হচ্ছে 2.5। এটার মধ্যে 2.5 আমি দুই ভাগ করে নেব। 2.5 এর অর্ধেক হচ্ছে আমার 1.25। আমি এই পাশে নিব হচ্ছে 1.25 সেন্টিমিটার, আর এই পাশে নিব হচ্ছে আমি 1.25 সেন্টিমিটার। আমরা স্লিপ প্লাকেট বানাচ্ছি এখানে। তাহলে আমি এখন ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করব। এখান থেকে 1 সেন্টিমিটার একটা মেজারমেন্ট নিব, নিয়ে আমরা এখানে মিলাই দিব। একইভাবে এখান থেকে হচ্ছে 1 সেন্টিমিটার একটা লেন্থ নিব। 1 সেন্টিমিটার লেন্থ নিয়ে আমরা এটার সাথে মিলাই দিব। অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার এখান থেকে হচ্ছে আমরা 2 সেন্টিমিটার একটা মেজারমেন্ট নিব, নিয়ে আমরা এই পাশে মিলাই দিব। মিলাই দেওয়ার পর আমরা এই অংশটুকু ডিলিট করে দিতে চাই, ইরেজ করে দিব। তাহলে আমি এখানে ইরেজ করলে আমার ফুল রেখাটাই চলে যাচ্ছে। তাহলে আমি এটাকে স্নিপ করে নিতে পারি। স্নিপ করে আমি এই জায়গায় স্নিপ করব, তাহলে আমি শুধু আমার যেটা দরকার সেই অংশটুকু কাটতে পারতেছি। ওকে, এখন এই কাফের একটা শেপ আছে, আমরা শেপ দেব। কাফের শেপটা দেওয়ার আগে আমি এখানে একটা শেপ আছে, এই শেপটা দিয়ে নেই। স্লিভের মডিফাই, ওকে দিলাম। এটাকে একটু শেপ দিয়ে দিই। ওকে, এখন কাফের জন্য আমরা যেটা করতে পারি, আর্ক কর্নার নামে একটা টুল আছে, এই টুলটা ব্যবহার করব। এই রেখা আর এই রেখার মাঝখানে আমি যদি দিই, এখানে 2 দিয়ে দিতে পারি, আমার একটা শেপ হয়ে গেল। আচ্ছা, এখন আমি এটাকে একটু স্নিপ করে নিই আমার কাজের সুবিধার জন্য। এটাকে আমি এই রেখাটাকে আমি এই জায়গায় স্নিপ করলাম কাজের সুবিধার জন্য। এখন আমরা মুভ টুল ব্যবহার করব। এই যে মিরর, এই হচ্ছে মুভ টুল। এটা 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 আমরা এখন রাইট ক্লিক করে আমি এটাকে সরায় নেব। মুভ করবো হচ্ছে আমি এই জায়গায় বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এখন যেটা করব, এখানে একটা মিরর করব। এই জায়গা থেকে এতটুকু নিলে হবে। আমি এই অংশটুকু এটা একটা মিরর করব। মিরর করে একটা রাইট দিতে হয়, আমরা রাইট দিলাম। এরপরে ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে আমি এই জায়গাটা আর এই জায়গাটা মিলাই দেব। তো কিছু অংশ আমার লাগবে না, আমি সেগুলো বাদ দিয়ে দিতে পারি। যেমন এটা এখন লাগবে না, বাদ দিয়ে দিই। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব, আবার মিরর করব। আরেকটা মিরর করব হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর এটাকে নিব, এটাকে নেব। মিরর করার পর হচ্ছে রাইট দিতে হয়। এখন আমি অপ্রয়োজনীয় যে অংশটুকু মনে করতেছি সেটাকে বাদ দিয়ে দিই। আবার এটা 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 এটা। তাহলে এই হচ্ছে আমার যে স্লিভ আছে সেটা, এটা হলো আমার স্লিভ প্লাকেট। আর এটা হলো আমার যে কাফের যে অংশটুকু আছে। এখানে যে বাড়তি অংশটুকু আছে, এই বাড়তি অংশটুকু ঘুরে আমার এখানে এসে এই জায়গায় মিলবে। ঠিক আছে? অর্থাৎ আমার স্লিভের যে বাড়তি অংশ, ওই কাফের যে এই অংশটুকু আছে, এটা আমার কিন্তু সার্কেল হয়ে ঘুরে 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 অপর দিক দিয়ে হয়ে এসে আমার এখানে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের স্লিভ এবং
কাফ শেষ, প্লাকেট শেষ, এখন আমরা হচ্ছে কলার বানাবো ফাইনালি। আর কি দেখি কলারের কি মেজারমেন্ট আছে। কলার স্ট্যান্ড দেওয়া আছে, কলার স্ট্যান্ড ডেপথ হচ্ছে সেন্টার ব্যাক 3.5, কিন্তু কলারের লেন্থ দেওয়া নেই। তাহলে আমরা কলারের লেন্থটা কত হবে, আমরা এখানে যে কলার আমরা বানাইছি সেই কলারের থেকে আমরা মেজারমেন্টটা নিব, লেন্থটা কম্পেয়ার টুল ব্যবহার করব, এখানে নিব। আর হচ্ছে ব্যাকের জন্য হচ্ছে আমার যেহেতু কলারটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাকের দুই পাশে টাচ করে, আমরা ব্যাক পার্টের এই জায়গাটা আর এই জায়গাটা মিলে আমরা টোটাল লেন্থ পাচ্ছি হচ্ছে 26.38। তার মানে আমার কলার স্ট্যান্ডের লেন্থ হচ্ছে 26.38 আর উইডথ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 3.5। তাহলে আমরা আরেকটা রেক্টেঙ্গেল বানাবো যেটা হচ্ছে 26 কত যেন ছিল, 26 পয়েন্ট সামথিং ছিল, ভুলে গেছি, 38 লিখলাম। আর এখানে হচ্ছে আমার 3.5। ওকে, আমরা এখানে এটা নিলাম, নিয়ে আমরা এখানে একটা মেজারমেন্ট নিতে পারি সে 2 আমার ইয়ের জন্য, কলার শেপের জন্য নিচ্ছি। আর এখানে এইদিকে হচ্ছে 3 একটা জায়গা নিয়ে আমি এখানে উপরে 1.5 এর মতো একটা মেজারমেন্ট নিব। এরপর আমরা যেটা করব, এই পজিশন আর এই পজিশন যোগ করে দিলাম, এই পজিশন আর এই পজিশনটাকে যোগ করে দিব, এইটা আর এটা আমরা মিলাই নিব। এটাকে একটু শেপ দিয়ে নিই আমরা, এই জায়গাটাকে কলার স্ট্যান্ডের এরকম শেপে দিলাম। ওকে, এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। ওকে, এরপর আমরা এখান থেকে একটা প্যারালাল লাইন নিব, হচ্ছে এটা আমার কলার স্ট্যান্ড বানানো হয়ে গেছে। আমরা এখন কলার বানাবো। কলার ডেপথ হচ্ছে 4.5। আচ্ছা, 4.5 নেওয়ার আগে আমরা এখানে আরেকটু কাজ করে নেব। এখান থেকে একটা প্যারালাল লাইন নিব হচ্ছে 1 সেন্টিমিটারের মতো, সেখান থেকে আরেকটা প্যারালাল লাইন নিব হচ্ছে 0.67 এরকম একটা, হচ্ছে 0.07 নিলাম আমরা, 0.07 একটা মেজারমেন্ট নিলাম। এবার এখান থেকে নিব হচ্ছে আমার যে কলারের যে ডেপথ আছে সেটা হলো 4.5। ওকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে নিব 4.5। আচ্ছা, 4.5 নিলাম। এখন আমরা শেপ দেওয়ার জন্য এখানে 1 সেন্টিমিটার আরেকটা লাইন দিতে হবে, নিব। ইন্টেলিজেন্ট পেন ব্যবহার করে আমি এটা আর এটা মিলাই নিলাম। তারপরে এই বিন্দুটা, এটা হলো কলার স্ট্যান্ড, এই জায়গায় কলারটা যুক্ত হবে, এটা মিলাই দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে এটা আর এটা মিলাই নিলাম। এখন আমরা এটাকে একটু শেপ দিয়ে নিতে পারি, মডিফাই ইউজ করে এটাকে। আচ্ছা, আর একটু কাজ বাকি আছে, এটার সাথে এটা আমরা মিলাই দিব। আবার এই বিন্দু, এই বিন্দুটার সাথে আমরা এই বিন্দুটা মিলাই দিলাম। এখন একটা মডিফাই ব্যবহার করে আমরা একটু শেপ দিয়ে নিই। আবার এটা একটু শেপ দিয়ে নিচ্ছি। শেষ। এখন যে অপ্রয়োজনীয় যে পোর্শনগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিই। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা লাগতেছে না, এটা লাগতেছে না, এটা লাগতেছে না। তারপরে হচ্ছে আমার এটা বাদ, এটা বাদ। তাহলে এইটা হচ্ছে আমার কলার আর এটা হলো আমার কলার স্ট্যান্ড। এটাকে আমি মিরর করে ডাবল করে দিতে পারি। এই কলার স্ট্যান্ডকে আমি এভাবে মিরর করে দিচ্ছি। ওকে, মিরর করলে একটা রাইট বাটন ক্লিক করতে হয়। আবার এটাকে, কলারকে আমি মিরর করে দিচ্ছি, এটা 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 রাইট। তাহলে আমার এটা হলো কলার আর এটা হলো আমার কলার স্ট্যান্ড। তাহলে আমার মোটামুটি হয়ে গেছে সবগুলা প্যাটার্নের একটা স্ট্রাকচার। এখন আমরা যেটা করব, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিসকে আমরা আলাদা আলাদাভাবে প্যাটার্ন করব ফরফেক্স ইউজ করে। তো আমি সবগুলা করব না, আমি 2-4টা দেখাই দিচ্ছি, বাকিগুলা নিজেরা করে নিলেই হবে। যেমন আমি প্রথমে হচ্ছে
ফিক্স করতেছি হচ্ছে বডি, আমার যে ব্যাক পার্ট আছে সেই বডি ব্যাক পার্টকে যদি আমি ফিক্স করি, প্যাটার্ন বানাচ্ছি আমি ফিক্স করে। এটা হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে আমার ব্যাক পার্ট, এই অংশটুকু হচ্ছে আমার ইয়ক, তারপরে এটা হলো আমার ফরওয়ার্ড শোল্ডার। তাহলে আমি ব্যাক পার্টটা আমি প্রথমে নিলাম, বডি ব্যাক পার্ট, এটা রাইট দিয়ে আমি এখানে নামকরণ করে দিচ্ছি, এটা হলো বডি ব্যাক পার্ট। ম্যাটেরিয়াল আমি যেহেতু এটা সবগুলো মোটামুটি সেম ম্যাটেরিয়াল হবে, আমি ম্যাটেরিয়ালকে এ দিচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ। তারপর আমি ইয়ককে ফিক্স করবো। আচ্ছা, এটাকে আমি মুভ টুল দিয়ে আমি আরেকটা জায়গায় নিয়ে যাই, মুভ টুল ব্যবহার করে আমি প্যাটার্নগুলোকে একটা জায়গায় নিয়ে রাখবো, সব এখানে রাখি। ওকে, তারপরে আমার ইয়ককে ফিক্স করতেছে, এই যে এটা হচ্ছে আমার ইয়কের যে জায়গাগুলো আছে সেটাকে আমি ফিক্স করে নিচ্ছি। এই যে ইয়ক, রাইট দিলাম। তাহলে এটার হচ্ছে ইয়ক বা ব্যাক ইয়ক, যেটা লিখে না কেন, আচ্ছা ব্যাক ইয়ক লিখে, ব্যাক ইয়ক। এটার ম্যাটেরিয়াল আমি এ দিচ্ছি, সেম ম্যাটেরিয়াল ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমি মুভ করে নিয়ে যাই, এখানে রাখি, এটা হলো আমার ইয়ক। আচ্ছা, ইয়কের পর হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফরওয়ার্ড শোল্ডার ছিল, আমি এই ফরওয়ার্ড শোল্ডারটাকে আমি ফিক্স করে নিচ্ছি। অর্থাৎ আমার যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকেই আমার ফিক্স করে প্যাটার্ন বানাতে হচ্ছে আর কি। তাহলে আমি এটাকেও আমি লিখতেছি হচ্ছে ফরওয়ার্ড শোল্ডার, এটা ম্যাটেরিয়াল সেম ধরে নিলাম এ। তাহলে এটাকে আমি মুভ করে এটাকেও আরেকটা জায়গায় রাখতেছি আমাদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমি ফ্রন্ট পার্টের পিসটা দেখাবো। এটা আমার ফ্রন্ট পার্ট ছিল, তাহলে এটা বাদ দিয়ে দিই। ফ্রন্ট পার্টকে আমি প্যাটার্ন করবো ফিক্স করে। এই যে ফিক্সটা কোথায়, এই যে ফিক্স বডি ফ্রন্ট পার্টকে আমি প্যাটার্নটাকে বানাচ্ছি। বডি ফ্রন্ট পার্ট ছিল হচ্ছে আমার এখানে এতটুকু ছিল, সরি এটা। আর বাকি এগুলো হচ্ছে বক্স প্লেটের জন্য আমি এটা আলাদাভাবে নিব আবার। তাহলে এটাকে আমি এখন নামকরণ করে দিচ্ছি বডি ব্যাক পার্ট, বডি ফ্রন্ট পার্ট। ম্যাটেরিয়াল এই দিলাম, অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে আমি এটাকে এখন মুভ করে অন্য একটা পজিশনে নিয়ে যাই। এটা হলো ফ্রন্ট পার্ট। তারপরে এটাকে ফ্রন্ট পার্ট আরেকটা পার্টের জন্য আমি এটাকে আবার নিতে পারি, এখানে ডাবল পার্টের জন্য, অর্থাৎ এটা দুইটা পার্ট হবে। তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি এটাকে 2 লিখতে পারি, কম নাম্বার অফ যেহেতু দুইটা হবে, আমার সামনের দিকে দুইটা থাকে এরকম। তাহলে আমি চাইলে এখানে কপি 2 লিখতে পারি, এটা দুইটা হবে। আচ্ছা, এরপরে একইভাবে হচ্ছে আমি এই কলারগুলাকে, তারপরে কলার ব্যান্ডকে বা কলার স্ট্যান্ডকে, স্লিপ প্লাকেটকে, তারপরে কাফকে আমি ফিক্স করে ইন্ডিভিজুয়াল প্যাটার্নে কনভার্ট করতে পারি। আমি আর দেখাবো না। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি, লাস্ট হচ্ছে কলারটাকে দেখাচ্ছি, তারপর শেষ করে দিব। এই হচ্ছে কলার, কলার হয়ে গেল। তাহলে আমি এটাকে কলারের নামকরণ করে দিচ্ছি কলার। এটা ম্যাটেরিয়ালও এই রাখি, অন্য ভিন্ন ম্যাটেরিয়ালও হতে পারে, ভিন্ন ম্যাটেরিয়াল হলে আমরা ভিন্ন রাখবো, ক্লোজ। তাহলে আমি এটাকে মুভ টুল ব্যবহার করে এখান থেকে সবগুলো প্যাটার্ন যেখানে রাখছি ওখানে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ওভেন শার্টের প্যাটার্ন বানানোর সিস্টেম। আমি সবগুলাকে এখানে ফিক্স করে নিই, আপনারা বাকিগুলো করে নেবেন। যেমন হচ্ছে পকেটকে ফিক্স করতে হবে, তারপর হলো আমার স্লিপকে করতে হবে, এখানে প্লাকেটকে করতে হবে, এই যে স্লিভের যে কাপ আছে কাপকে ফিক্স করতে হবে। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল এখানে ফিক্স করে আমাকে এখানে লেবেলিং করে দিতে হবে। তো হোপফুলি বোঝা যাবে ওপেন শার্টের প্যাটার্ন ছিল এটা। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখানে অবশ্যই কমেন্ট করা যাবে বা আমাকে নক করা যেতে পারে। আর সেকেন্ড কথা হলো, আমার এই যে মেজারমেন্টের যে শিটটা আছে, এক্সেল শিটটা, এটা আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন থেকে।
আর এই মেজারমেন্ট গুলো যে সবসময় এরকম chronologically থাকবে এটা এরকম নাও হতে পারে। একেকটা জায়গায় একেক মেজারমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে খুঁজে নিয়ে আমাদের এই প্যাটার্নটা বানানো লাগতে পারে। তো সবাইকে ধন্যবাদ।